আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম প্রতি হাজার মাত্র 8,000 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে, এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি রংপুর পীরগঞ্জ আমাদের নূর নবী ভাইয়ের উদ্দেশ্যে। ওনারা কিন্তু সরাসরি আমাদের ইটভাটাতে এসে ইটগুলো নিয়ে যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আছি আপনাদের সাথে প্রতিদিনকার মতো। আজকেও কিন্তু ভিডিও করে দিচ্ছে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ড থেকে। দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি কিলিমের মধ্যে আছি। আর আজকের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের দাম আমি আপনাদেরকে জানাবো। 1 নম্বর পিকেট, এছাড়াও সেকেন্ড ক্লাস মিঠা যেটাকে বলা হয়, এই ইটের দামের বিষয়গুলো জানাবো। এছাড়াও আজকে কিন্তু আমরা রংপুর পীরগঞ্জ আমাদের নূর নবী ভাইয়ের উদ্দেশ্যে যে এই গাড়িটা পাঠাচ্ছি, এই গাড়িটাও দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে। আর ইনি হচ্ছে আমাদের সেই ফয়সাল ভাই, যিনি বাংলাদেশের 64 জেলার ভাইরাল ফয়সাল ভাই। ফয়সাল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট কেমন বের হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড কোয়ালিটি দেন ভাই, দুইটা ইটের পারবেন? মাথাতে ইট তো উঠানো। মাল উঠাইছে ভাই, আমি আচ্ছা, আপনি ঘুরে আসেন ভাই। তো দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে অসাধারণ, যেটার সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড়, একেবারে সাইজ কোয়ালিটি অনেক বড়। তবে আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দামটা একেবারে সস্তা। আপনারা চাইলে আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। তো ফয়সাল ভাই একটু সাউন্ড কোয়ালিটি দেন। এটা হচ্ছে গোলার মাল। গোলার মাল না? এটা কি 1 নম্বর মাল হচ্ছে এইটা। এটা 1 নম্বর ফার্স্ট ক্লাস ইট। এনএসবি খুব সুন্দর সাউন্ড, যেহেতু এই সাউন্ডগুলো খুব পছন্দ করতেছে। তো আজকে কিন্তু আমরা রংপুর পীরগাছা আমাদের নূর নবী ভাইয়ের উদ্দেশ্যে ইটগুলো পাঠাচ্ছি। তো ইনশাআল্লাহ ফয়সাল ভাই, এই ইটগুলো আপনারা বাছাই করেন কিভাবে? আমরা ইটগুলো বাছাই করি, যেটি সুন্দর পুরানো আছে, রং ভালো, যেটি সমান, সেটা আমরা নাম্বারে রাখি 1 নম্বর 1 নম্বর রাখি। আর যেটা হচ্ছে রং একটু কম দেখা যায় বা নরম ধরন দেখা যায়, সেটা আমরা মিটি বা 2 নম্বর বলি। এটা অন্য খামারে রাখি। আচ্ছা, আর যেটা কালো হয়ে যায় বা একটু বেকা তারা হয়ে যায়, সেটাকে আমরা পিকেট, যেটা দেখা যাচ্ছে যে এটা পিকেট, গাঁথনি চলে না বা সেটা ভাঙে ঢালার কাজ করতে হয়। আচ্ছা, এইটা হচ্ছে তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু। আর এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি রংপুর পীরগাছা আমাদের নূর নবী ভাইয়ের উদ্দেশ্যে। ওনারা কিন্তু গত পরশুদিন না গতকালকে রাত্রে আসছিল, গত পরশুদিন রাত্রে আসছিল, আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম। আর নূর নবী ভাইয়ের কিন্তু এই ট্রাকটি লোড করা হচ্ছে, যেটা সর্বমোট 10,000 পিস ইট যাবে। এর মধ্যে 5,000 পিস ফার্স্ট ক্লাস আর বাদবাকি 5,000 পিস 2 নম্বর অর্থাৎ মিঠা ইট। যেটা ফার্স্ট ক্লাস ইট কিন্তু গাড়ির মধ্যে উঠানো শেষ, এখন মিঠা ইটগুলো উঠানো হচ্ছে। আর আমরা এখন একটু নূর নবী ভাইদের সাথে একটু কথা বলে নিই। এই ট্রাকটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি রংপুর পীরগাছা আমাদের নূর নবী ভাইয়ের উদ্দেশ্যে। নূর নবী ভাই এছাড়াও ওনার চাচা কিন্তু আসছে আমাদের ইট ভাটাতে, সরাসরি এসে ইটগুলো দেখে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এনাদের সাথে একটু পরিচিত হই। চাচা আসলেন কোন জায়গা থেকে? এখন বর্তমান রংপুর থেকে। রংপুর পীরগাছা, গ্রামের নাম চণ্ডীপুর, পূর্ব চণ্ডীপুর থেকে। আর এই যে মাঝখানে দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু এই ট্রাক ড্রাইভার, দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিওর ভিতরে যেভাবে ইটের সাউন্ড কোয়ালিটি দেখছিলেন, ইটের সাইজ কোয়ালিটি দেখছিলেন, বাস্তবে এসে কেমনটা দেখলেন? এগুলো সুন্দর না, এগুলা যেমন দেখছি আর কি, ইউটিউবে দেখছি ওরকম, মানে বাস্তবে তাই পাইছি আর কি। বাস্তবে তাই পাচ্ছেন। তো আমাদের ব্যবহার আচারটা কেমন ছিল আপনাদের সাথে? মোটামুটি ভালো। ভালো। তো এটাই হচ্ছে আমাদের নূর নবী ভাই। নূর নবী ভাই কিন্তু ক্যামেরার মধ্যে আসতে এখনও অইচ্ছুক, তারপরেও যতটুকু আনলাম। তো ইটগুলা যে আপনারা নিয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে নিয়ে আপনাদের রংপুর, যেহেতু আমি ভিডিওটি দিচ্ছি পাবনা থেকে, আমাদের ইট ভাটাগুলোও পাবনাতে, তো এখান থেকে রংপুরে নিয়ে আপনারা আসলে কীরকম সাশ্রয় হচ্ছে বা আপনাদের লাভটা কীরকম লাভ হচ্ছে? এখন হিসাব করে দেখা যাইতেছে যে মনে করেন যে আমাদের ওখান থেকে মনে করেন যে মানে হাজার টাকা মতো সেভ পাচ্ছেন। তো আসলে এরা মানে অনেকটাই লজ্জা পাচ্ছে কথা বলতে। তো আপনারা যারা আসতে চান সরাসরি একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে কিন্তু আমাদের ইটভাটাতে চলে আসতে পারেন। সরাসরি ইটভাটাতে এসে ইটগুলা দেখবেন, একেবারে ভিডিওর মধ্যে যেমনটা দেখানো হয়, সরাসরি দেখে যদি এভাবে না মিলে তাহলে আপনারা সিদ্ধান্ত করবেন যে ইট নেবেন না। আর এসে দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা সিদ্ধান্ত করলে আমাদেরকে বললে যে ভাই আমরা ইট নিব, তাহলে আপনারা রানিং দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলা নিয়ে যাবেন। যেমনটা এনারা রংপুর পীরগাছা থেকে কিন্তু এসে রানিং এই যে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে গাড়িটি গুনে বুঝে লোড করে নিয়ে ভাটাতে টাকা দিয়ে ইটগুলো নিয়ে চলে যাবে। তো বন্ধুরা এই গাড়িটির মধ্যে আমরা টোটালি 10,000 পিস ইট উঠাচ্ছি, যার মধ্যে ফার্স্ট ক্লাস আছে 5,000 পিস, এছাড়াও
পিছনটাতে দেখতে পাচ্ছেন মিঠা ইট আছে 5,000 পিস। তো এই ইটগুলা কিন্তু সরাসরি একেবারে ক্লিমের মধ্যে থেকে গরম ইট বের করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট কিন্তু বের করে বাইরে এপাশে ছোট ছোট গাড়িগুলো লোড হচ্ছে, এছাড়াও এই পাশটাতে কিন্তু ছোট ছোট গাড়িগুলো লোড হচ্ছে। তো আমি আপনাদেরকে অবশ্যই দামের বিষয়টা জানিয়ে দিব। আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আজকের বাজারে যাচ্ছে প্রতি হাজার মাত্র 8,000 টাকা, যেটা সেকেন্ড ক্লাস আছে এটা যাচ্ছে প্রতি হাজার মাত্র 7,000 টাকা। অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের 64 জেলাতে নিতে পারবেন, তবে আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে। গাড়ির ভাড়াটা আপনাদের এক্সট্রা দিলে আমরা আপনাদের এই ইটগুলা বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলাতে পৌঁছায় দিতে পারবো। আপনাদেরকে আমি আরও একটি বিষয় জানিয়ে দিই, যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাড়িগুলো লোড হচ্ছে, এই গাড়িগুলোর মধ্যে কিন্তু সর্বমোট 3,000 পিস লোড ক্যাপাসিটি থাকে, আর এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই থাকে। আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে চান, এই যে ডিস্ট্রিক্ট ট্রাক দেখতে পাচ্ছেন, যেটা আমরা রংপুর পীরগঞ্জ আমাদের নূরনবী ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি, এই গাড়িগুলা কিন্তু আপনাদের নিতে হলে আমাদের পাবনা জেলার বাইরে যদি কোথাও ইট নিতে চান, সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন 10,000 পিস ইট নিতে হবে। এছাড়া যদি পাবনা জেলার মধ্যে কোথাও নিতে চান, আপনারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে ইচ্ছামতো ইটগুলো নিতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলো বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন। যেহেতু ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে, পাবনার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন 10,000 পিস নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন চাচা, উনি কিন্তু ইটগুলো সরাসরি একেবারে পর্যবেক্ষণ করে দেখে শুনে গাড়িতে গুনে বুঝে লোড করে ওনারা নিয়ে যাচ্ছে। আপনারাও চাইলে সরাসরি আমাদের ইট ভাড়াতে আসবেন, ইটগুলা দেখবেন, দেখে গাড়িতে নিজে দাঁড়িয়ে থেকে গুনে বুঝে লোড করে কিন্তু নিয়ে চলে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রংপুর পীরগাছার নূরনবী ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা পাঠাবো, এই ট্রাকটি কিন্তু প্রায় লোড শেষের দিকে, একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। কিন্তু আমরা গাড়িটি লোড করে কমপ্লিট হলে একেবারে বেঁধে সেধে গাড়িটি বের করে দিব কিছুক্ষণের মধ্যে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা যোগাযোগ করতে চান, অবশ্যই এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে ইটগুলো ক্রয় করতে পারবেন। আমাদের গাড়িটি কিন্তু লোড করা শেষ, আমরা এখন পাঠিয়ে দিচ্ছি রংপুর পীরগাছা আমাদের নূরনবী ভাইয়ের উদ্দেশ্যে। নূরনবী ভাইয়ের কিন্তু চালানটা করা কমপ্লিট, আর গাড়িটিও কিন্তু লোড করা শেষ। আমাদের নূরনবী ভাইকে আমরা চালানটা দিয়ে দিলাম। নূরনবী ভাই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ইটভাটা থেকে রওনা দিবে, তাই তো ভাই? আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আমাদের নূরনবী ভাই কিন্তু আসছিল রংপুর পীরগাছা থেকে। ওনারা গত পরশু দিন আসছিল, আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম। আজকে কিন্তু ওনাদের গাড়িটি লোড করে আমরা বিদায় করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে কিন্তু আমাদের সেই নূরনবী ভাইয়ের রংপুর পীরগাছাতে। এটা কে? নূরনবী ভাইয়ের খালু। খালু আলু হয়ে গেছে একবারে। নূরনবী ভাইয়ের খালু আলু হয়ে গেছে, হ্যাঁ, রোদের মধ্যে। খালি পালান কে? এই যে আবার এইদিকে দেখছেন, খালি পালাচ্ছে। ইট নিতে আসবেন না? মজাটুকু একটু আবার দেখেন। আসবো পুনরায় যদি মজা কত দেখছেন।